হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 37 ভিডিওতে আমরা আজকে ডিসকাস করবো প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল নিয়ে। শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে প্লেন অ্যাঙ্গেল কাকে বলে। প্লেন অ্যাঙ্গেল মানে হচ্ছে আমাদের আমরা চোখ দিয়ে দেখছি, ঠিক আছে, চোখ দিয়ে দেখার সময় দেখছি আমরা যে এইরকম দুটো রে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে এতটা পোর্শন আমার দেখা যাচ্ছে, ঠিক আছে, এতটা পোর্শন দেখা যাচ্ছে। এবার এই সার্কেলের কতটা পোর্শন দেখা যাচ্ছে, সার্কেলের এতটা পোর্শন আমার চোখ দেখতে পাচ্ছে, ফিল্ড অফ ভিউ এটা, ঠিক আছে, ফিল্ড অফ ভিউ এতটা পোর্শন দেখতে পাচ্ছে। সার্কেলের এল লেন্থ হচ্ছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এই সার্কেলটার গোটাটা পুরো দেখতে পাচ্ছে না, সার্কেলের সেন্টারে এই চোখ রেখে আমি দেখছি, ঠিক আছে। আর এই সার্কেলের রেডিয়াস যদি আর হয় তাহলে আমি বলবো যে এইটা, এই যে কতটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, মানে এই যে ছোট অ্যাঙ্গেলটা যে ড্র করছে এটা রেডিয়ানে যদি আমরা মেজার করি তাহলে বলবো এটা এল বাই আর। এটা অলওয়েজ কি ইন রেডিয়ান মেজার করি আমরা, ইন রেডিয়ান মেজার করি আমরা। গল্প ক্লিয়ার আছে? এটাকে আমরা বলছি প্লেন অ্যাঙ্গেল। আর সলিড অ্যাঙ্গেল কি? সলিড অ্যাঙ্গেল এরকম 2D-তে না ভেবে ব্যাপারটাকে 3D-তে ভাব যে এইখানে কেউ একটা চোখ রেখেছে, ঠিক আছে, এই ওতে চোখ রেখেছে একটা কেউ, চোখটা রেখে এবার সে কি দেখছে, একটা একটা স্পিয়ারের এতটা এরিয়া দেখতে পাচ্ছে ও, ঠিক আছে। এই এরিয়াটা কত? এই এরিয়াটা হচ্ছে এ। তখন এই যে এইটা এখন আর কত, আর এটা রেডিয়াস, ঠিক আছে, স্পিয়ারের রেডিয়াস, স্পিয়ারের এতটা পোর্শন ওর ফিল্ড অফ ভিউতে আসছে, ঠিক আছে, এতটা পোর্শন ও ফিল্ড অফ ভিউতে আসছে। খুব ভালো কথা। এবার তাহলে আমি এর মানে এই যে ওমেগা, তাহলে সলিড অ্যাঙ্গেল কাকে বলবো? সলিড অ্যাঙ্গেল হচ্ছে 3D অ্যাঙ্গেল। এটা কত? এটা হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই রেডিয়াস অফ দ্য স্পিয়ার, সেটা স্কোয়ার। আর এটার ইউনিট কি? এটার ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান, এটার ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বলতো, তাহলে আমার যদি এইটুকু এরিয়া দেখতে পাচ্ছিল, এইটুকু এরিয়া দেখতে পাচ্ছিল বলে ওর কি হয়েছে, ওর আমার হচ্ছে এ বাই আর স্কোয়ার। এবার যদি পুরো স্পিয়ারটায় আমি যদি বলি হোল স্পিয়ারের সলিড অ্যাঙ্গেল কত, হোল স্পিয়ার, ধরো ভূত গোটা স্পিয়ারটা দেখতে পায়, ঠিক আছে, তাহলে ওর সলিড অ্যাঙ্গেল কত? পুরো স্পিয়ারটার এরিয়া কত না 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আমার এরিয়া, এটা আর স্কোয়ার। তাহলে ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমার কি হবে না 4 পাই। তাহলে পুরো স্পিয়ারের সলিড অ্যাঙ্গেল কত হয় না 4 পাই হয়, যদি পুরো স্পিয়ারটাকেও দেখতে পেতো, ঠিক আছে। তাহলে এটা কি? এটা একটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল। এটা যত লার্জ কোনো অবজেক্টকে দেখাবে তত তার সলিড অ্যাঙ্গেল কি হবে? বেশি হবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা এবার ব্যাপারটা আর একটা জিনিস, ব্যাপারটা দেখ, এইখানে পার্টিকুলার একটা লোকের জন্য কিন্তু আমার সলিড অ্যাঙ্গেল কিন্তু ফিক্স, পার্টিকুলার একটা লোকের জন্য। এইখানে লার্জ একটা অবজেক্ট কতটা লার্জ দেখা যাবে এটা কিন্তু বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম, মানে কেউ ধর এতটা এরিয়া দেখতে পাবে, কেউ আরো বড় এরিয়া দেখতে পেলো। যার এরিয়া বড় হবে তার সলিড অ্যাঙ্গেলটাও বড় হবে, কারণ স্পিয়ারের আর্টটা কি? আর্টটা তো ফিক্সড, আর্টটা ফিক্সড, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে বলতে পারি এরিয়া যদি আমার কোনোভাবে বেশি হয় তাহলে আমার সলিড অ্যাঙ্গেলটাও কি হবে? বেশি হবে, ঠিক আছে। অথবা কোনো লোক যদি ধর তার ফিল্ড অফ ভিউটা কম হয়, অর্থাৎ এরিয়াটা কম এরিয়া দেখতে পাবে, স্পিয়ারের ছোট্ট পোর্শন দেখতে পায়, তাহলে আমি কি বলবো? সলিড অ্যাঙ্গেলটাও আমার কম হয়ে যাবে তার জন্য, ঠিক আছে, কারণ রেডিয়াসটা ফিক্স, ঠিক আছে। এবার ধর একটা ছেলে এরকম হাত তুলে আকাশের দিকে তাকাচ্ছে। এবার আকাশের দিকে তাকাচ্ছে, ওর ধর এইখান থেকে এইখান অবধি দেখতে পায়, ঠিক আছে, এখান থেকে এখান অবধি দেখতে পায়। এবার একটা জিনিস ভালো করে বোঝ, ধর আমি বললাম কিছু দূর গিয়ে ও, ধর আমার হচ্ছে এই 8 ডিস্টেন্স, এখান থেকে এখানে ডিস্টেন্সটা হচ্ছে আর, জাস্ট ফর সে আমি ধর বলে দিচ্ছি যে আমার হচ্ছে এইখান থেকে এই যে এইখান থেকে এইখানকার ডিস্টেন্সটা আমার হচ্ছে R1, ফর সে R1, ঠিক আছে। একটা মিনিট, এই যে এই ডিস্টেন্সটা ধর হচ্ছে R1, এই গ্রিন কালার দিয়ে যেটা মার্ক করেছে, আর এই এরিয়াটা ধরে নে A1। তাহলে আমার এইখানে সলিড অ্যাঙ্গেল কতটা তৈরি করবে? এখানে সলিড অ্যাঙ্গেল কতটা তৈরি করবে? সলিড অ্যাঙ্গেলকে আমি ওমেগা বলবো। ওমেগা তাহলে কত? ওমেগা হচ্ছে A1/R1 স্কোয়ার। এবার ধর এই ছেলেটাই, বাচ্চাটাই কি করছে? আরেকটু দূরের জিনিস দেখছে, ঠিক আছে, আরেকটু দূরের জিনিস দেখছে, ধরে নে এরকম দেখছে, এরকম দূরের জিনিস, এই হচ্ছে ব্যাপার, এই দূরের জিনিস দেখছে, ঠিক আছে বাচ্চাটা। খুব ভালো কথা। এবার দূরের জিনিস দেখলে ওর তাহলে আর এর ভ্যালুটা বেড়ে যাবে, স্বাভাবিক ব্যাপার এটা। আর এর ভ্যালু আমার কত হবে এখন? আর এর ভ্যালু হবে হচ্ছে এই যে এইখানে ফার্স্ট এটা R1 হয়েছিল, এখন ধর আর এর ভ্যালু হয়ে গেল আমার R2, আর এর এরিয়াটা ধর A2। কিন্তু সলিড অ্যাঙ্গেল তো সেম, সলিড অ্যাঙ্গেল তো এই ছোট্ট কোণটায় যেটা দেখছে না, সলিড অ্যাঙ্গেল সেম। তাহলে সলিড অ্যাঙ্গেল সেম মানে হচ্ছে আমার কি হবে? আমার হচ্ছে
A2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন নিতে চাই বলতো, ওকে যদি ফিল্ড অফ ভিউ বাড়াতে হয়, তাহলে অনেক দূরের জিনিস দেখতে পাবে। আর ওকে যদি ফিল্ড অফ ভিউ কমাতে হয় তাহলে অনেক কাছের ডিস্টেন্সে ওকে দেখতে হবে, অনেক কাছের ডিস্টেন্সে, R1 ডিস্টেন্সটা কাছে হবে, কারণ সলিড অ্যাঙ্গেল সেম ফর এ পার্টিকুলার পার্সন। তাহলে এখানে ফিল্ড অফ ভিউ বাড়াতে গেলে ওকে ডিস্টেন্স বাড়াতে হয়, কিন্তু একটা পার্টিকুলার স্পিয়ারের ক্ষেত্রে কি হবে, স্পিয়ারের ক্ষেত্রে ধর তুই একটা স্পিয়ারের সেন্টারে বসে আছিস, তোর ধর একটা স্পেরিক্যাল বলের মধ্যে তোকে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, এরকম ভাবে ব্যাপারটা ফিল কর, তোকে স্পিয়ারের একটা সেন্টারে ঢুকিয়ে দিয়েছে, স্পিয়ারের তো রেডিয়াস ফিক্স, তাহলে পার্টিকুলার একটা মানুষ একটা পার্টিকুলার এরিয়াই দেখতে পাবে, ঠিক আছে, তার জন্য সলিড অ্যাঙ্গেল ফিক্স। এবার কোনো অন্য মানুষ সে বেশি, তার চোখ কাজ করে, সে বেশি বড় এরিয়া দেখতে পাবে, বেশি বড় যখন এরিয়া দেখতে পাবে সে, তার জন্য তাহলে কি হবে, সলিড অ্যাঙ্গেলটাও বেশি হয়ে যাবে, কারণ স্পিয়ারের রেডিয়াসটা ফিক্স। কিন্তু এর ক্ষেত্রে এই ছেলেটা ধর স্পিয়ার টিয়ার না ভেবে এই বাচ্চাটা কি করছে, বাচ্চাটা আমার হাত তুলে এরকম আকাশ দেখার চেষ্টা করছে, তো অনেক দূরের অবজেক্ট, সে এইখানে ছোট্ট কাছাকাছি এলে ছোট্ট চড়াই পাখিকে দেখতে পাবে, ঠিক আছে। দেখবি ভালো করে বই নিয়ে বাড়িতে একটা এক্সপেরিমেন্ট করে দেখবি, কি করবি না, ধর একটা তুই বই নিবি, ঠিক আছে, এরকম বাড়িতে এক্সপেরিমেন্টটা সবাই করবি, এরকম একটা বই নিবি, বইটা দেখবি একদম যখন চোখের সামনে, আমার মুখ দেখতে পাচ্ছিস, বইটা একদম এরকম থেকে চোখের সামনে যখন নিয়ে চলে আসছিস, দেখবি বইটা ভালো করে দেখতে পাচ্ছিস না, একটু তোকে দূরে সরাতে হবে, কেন না ফিল্ড অফ ভিউটা বাড়াবার জন্য তোকে দূরে সরাতে হবে, একদম বই চোখের সামনে নিয়ে এলে দেখা যায় না। আবার আরো একটু বড় জিনিস দেখতে চাইছি, সামনে ধর চড়াই পাখিকে দেখতে পেয়ে যাবে, কিন্তু সামনে চিল উঠলে পুরো চিলটাকে দেখতে পাবে না, পুরো চিলটাকে দেখতে গেলে ওকে কি করতে হবে, আরো দূর দিয়ে আরো ডিস্টেন্স নিয়ে চিলটাকে উঠতে হবে, তবে দেখতে পাবে, R2টা বড় করতে হবে, চোখ থেকে ডিস্টেন্সটা বাড়াতে হবে। গল্প কি বুঝতে পেরেছিস? চল আর একটা এক্সাম্পল নিয়ে নি, ধর এখানে এরকম টর্চ জ্বলছে, টর্চ থেকে আলোটা এইভাবে পড়েছে, কিভাবে পড়েছে টর্চ থেকে আলোটা, আমার এইখান থেকে এই পার্টিকুলার এরিয়ার মধ্যে দেখ রেডটা পড়েছে লাইটে, ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমি কি করছি, আমি তাহলে একটা পার্টিকুলার দেখ, এই যে আমার হচ্ছে একটা সলিড অ্যাঙ্গেল, এই মানে একটা এরিয়া, ধর এতটা এরিয়া আমি কভার করছি, ঠিক আছে, এই এরিয়াটা ধরে নে আমার হচ্ছে টর্চে A1 এরিয়া, ঠিক আছে। এই তাহলে টর্চ থেকে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি, আমার ডিস্টেন্সটা হচ্ছে আমার কত না R1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি সলিড অ্যাঙ্গেল কোনটা, সলিড অ্যাঙ্গেল হচ্ছে একটা 3D অ্যাঙ্গেল, মোটামুটি এইরকম একটা শেপে দেখানো হয় ওটাকে সলিড অ্যাঙ্গেল। এবার এই সলিড অ্যাঙ্গেল তাহলে কত, সলিড অ্যাঙ্গেল হচ্ছে আমার A1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার। এবার যদি আমি লাইটটাকে বেশি জায়গা জুড়ে ফেলতে চাই, এখানে ফিল্ড অফ ভিউ লাইট তো আর চোখে দেখতে পাচ্ছে না, লাইট কতটা জুড়ে পড়ছে, লাইটটাকে ধর এখানে যদি ধর আমাদের ফ্লোরটা হতো, তাহলে লাইটটা কিন্তু এরিয়া A1 জুড়েই পড়তো, যদি ফ্লোরটা আমার যেটা আমি সেট দিয়েছি সেটা যদি হতো ফ্লোরটা, ঠিক আছে। এবার ধর আমি বেশি দূরে লাইটটাকে অনেকটা স্প্রেড করে ফেলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে আর একটু ডিস্টেন্সে আমাকে এরিয়াটা কনসিডার করতে হবে, তাহলে দেখ এতটা এরিয়া জুড়ে পড়লো লাইটটা, ঠিক আছে। এই এরিয়াটা ফর ধরে নে আমি ফোর্সে A2 যদি আমাকে এরিয়া বানাতে হয়, তাহলে আমাকে কিন্তু এই ডিস্টেন্সটা, এই লাইট থেকে এই ডিস্টেন্সটা কিন্তু আমাকে বাড়াতে হবে, এই লাইট থেকে এখন ডিস্টেন্সটা আমার কত হয়ে গেছে না, লাইট থেকে আমার ডিস্টেন্সটা হয়ে গেছে R2, তখন আমার হচ্ছে ওমেগাটা কিন্তু সেম থাকছে, কারণ একটা পার্টিকুলার লাইট বা পার্টিকুলার মানুষের জন্য ওমেগা ফিক্স থাকে বলেছি, ঠিক আছে। তাহলে ওমেগাটা আমার কি হবে না, ওমেগাটা আমার হয়ে যাবে ফর সেকেন্ড এরিয়া, তাহলে A2 ডিভাইডেড বাই R2 তার হোল স্কোয়ার, ক্লিয়ার। এবার ধর লাইটটাকে আরো স্প্রেড করে ফেলতে চাই, তাহলে কি করব আমি, তাহলে আমি এই লাইটটাকে আরো দূরে নেবো, এরিয়াটাকে আরো দূরে নেবো, ঠিক আছে, আরো দূরে নেবো এরিয়াটাকে। তাহলে এরিয়াটাকে যদি দূরে নিই, তাহলে আমি কি বলতে পারি, এখন এরিয়া আমার আরো বড় হয়ে গেছে A3। এবার এরিয়াটা কেন কি হচ্ছে গল্পটা না, এরিয়াটাকে আমি কি করেছি আরো ডিস্টেন্সে নিয়েছি, অনেক ডিস্টেন্সে নিয়েছি, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা ফর্সে আমি বলতে পারি আমার হচ্ছে R3 ডিস্টেন্সে নিয়েছি, R3টা দেখ সবার থেকে বড়, তাহলে আমার ওমেগাটা কিন্তু সেমই থাকছে, তিনটে কেসেই আমার কিন্তু ওমেগার ভ্যালুটা আমার সেম থাকছে, ঠিক আছে। তাহলে এখানেও আমার ওমেগা কত হবে, ওমেগা হবে হচ্ছে A3 ডিভাইডেড বাই R3 তার হোল স্কোয়ার, ক্লিয়ার। তাহলে যত বেশি ডিস্টেন্স নেবো তত আমার হয়ে যাবে, কারণ আমি জানি সলিড অ্যাঙ্গেল মানে কি, সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে পার্টিকুলার একটা এরিয়া ডিভাইডেড বাই ডিস্টেন্স, যেটা ডিস্টেন্সের স্কোয়ার, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স যত বাড়াবো, এবার যদি এটাকে ফিক্স রাখতে হয়, আমার এরিয়া আমি বাড়াচ্ছি, ঠিক আছে, এরিয়া বাড়াচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, R স্কোয়ারটাকেও আমাকে কি করতে হবে, বাড়াতে হবে, স্বাভাবিকভাবেই আমাকে Rটা কি করতে হবে, বাড়াতে হবে, কারণ আমি ওমেগাটা তো ফিক্স, ঠিক আছে, ওমেগাটা তো ফিক্স, এই হচ্ছে ব্যাপার। এবার চলে আয় সোলার এক্লিপসের সময় ভালো সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট কাজে লাগে, ঠিক আছে। সোলার এক্লিপস কি না, একটা সান সে লাইট দিচ্ছে, মুন লাইটটাকে বাধা দিচ্ছে,
আর্থে লাইট পড়তে দিচ্ছে না, তাহলে আর্থে এই পজিশনে যে বসে আছে, এই যে ছোট্ট পজিশনটায় যে বসে আছে, সে দেখবে সানকে দেখতে পাবে না, সোলার এক্লিপস দেখবে। ঠিক। আচ্ছা, এখানে যদি রেডিয়াস অফ মুন আমি বললাম যে আর এম, রেডিয়াস অফ সান হচ্ছে আর এস, ঠিক আছে। আচ্ছা, এই আর্থ থেকে মুনের ডিস্টেন্স কত? আর্থ থেকে মুনের ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স অফ মুন ফ্রম আর্থ, আর এমই। আর আর্থ থেকে সানের ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স অফ সান ফ্রম আর্থ। এই হচ্ছে আমাদের গল্প। ঠিক। এবার এইখানে যে সলিড অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা কত, এটা যদি আমি মুনের রেসপেক্টে ভাবি, এই যে সলিড অ্যাঙ্গেল, ছোট্ট একটা সলিড অ্যাঙ্গেল, এই ছোট্ট সলিড অ্যাঙ্গেল নান্না মুন্নাসা, এই সলিড অ্যাঙ্গেলটা কত? এই সলিড অ্যাঙ্গেলটাকে যদি আমি চিন্তা করি উইথ রেসপেক্ট টু মুন, তাহলে আমি কি বলতে পারি? মুনের যে এরিয়াটা, মুনের এরিয়া কত? মুনটা একটা ডিস্কের মতো কাজ করবে, ঠিক আছে। মুনের সেই ডিস্কটার এরিয়া কত হবে? না, এরিয়া হবে হচ্ছে পাই রেডিয়াস অফ মুন তার স্কোয়ার, ঠিক আছে। একটা সার্কেল টাইপের দেখতে পাবে না। আর তার ডিস্টেন্সটা কত? তার ডিস্টেন্সটা হচ্ছে ডিএমই। তাহলে এখানে আমার বলতে পারি আমি যে আমার হচ্ছে সলিড অ্যাঙ্গেল কত না, আর্থে যে বসে যে লোকটা ধর দেখছে, এখানে আর্থে বসে ধর একটা মানুষ দেখছে, ঠিক আছে, আর্থে বসে ধর কোনো একটা মানুষ দেখছে, তাহলে তো পার্টিকুলার মানুষটা কি সলিড অ্যাঙ্গেল দেখতে পাবে? না, আমি বলতে পারি আমার হচ্ছে কত না, পাই আর এম তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই যে ডিস্টেন্স কি, ডিস্টেন্স মুন ফ্রম আর্থ, সেটা স্কোয়ার, ঠিক আছে। এবার যদি এই সলিড অ্যাঙ্গেলটাকে আমি উইথ রেসপেক্ট টু সান বলতে চাই, তাহলে আমি কি নেবো? তাহলে আমি নেবো এই সলিড অ্যাঙ্গেলটা সানের রেসপেক্টে বলতে গেলে আমার হচ্ছে সানের এরিয়া, সানটাও একটা ডিস্কের মতো দেখবে, একটা সার্কেলের মতো এরিয়া তার, তাহলে এরিয়াটা কত হবে? তার ক্ষেত্রে এরিয়াটা হবে পাই রেডিয়াস অফ সান তার হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমার পাই রেডিয়াস অফ সান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সান থেকে আর্থের ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স অফ সান ফ্রম আর্থ তার হোল স্কোয়ার। এই হচ্ছে ব্যাপার। এই দুটো সেম হবে কেন না, সেম লুনার মানে তোর হচ্ছে সোলার এক্লিপস দেখছে মানে হচ্ছে তোর এই সানটাকে দেখতে পাচ্ছে না, তাহলে সানও যে সলিড অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে, মুনও সেই সলিড অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে। কারণ এই যে কোনটা মানুষটা দেখছে, মানুষের ফিল্ড অফ ভিউটাকে তো আটকে দিচ্ছে, কে আটকে দিচ্ছে? মুনটাই আটকে দিচ্ছে। মুনটা কাছে আছে, সেই জন্য এই এরিয়াটা দিয়ে সানের এরিয়াটাকে কভার করে দিচ্ছে। সানটা কিন্তু রেডিয়াসটা অনেক বড় মুনের থেকে, কিন্তু মুনটা অনেক কাছে আছে না, সেই জন্য কি হচ্ছে, সলিড অ্যাঙ্গেল দুটো সেম হচ্ছে। আশা করছি সলিড অ্যাঙ্গেলের ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছি। সলিড অ্যাঙ্গেল আমাদের ফিজিক্সে বিভিন্ন কাজে লাগে, ইলেকট্রোস্ট্যাটিক্স পড়তে গেলে কাজে লাগে, বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগে। তো এইটা ডিটেলে একটু আমি পড়ালাম। যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, একটু মন দিয়ে পড়াশোনা করিস। আজকের মতো টাটা।